নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। অনির্বাণ, আমি অনির্বাণ। আজকে অনেক দিন পর আমার স্পোর্টস ব্লগ নিয়ে এলাম। তো এর মধ্যে এখানে অনেক কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের মধ্যে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জিতে শেষ করেছে এবং সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের এই আজকে ব্লগটা জাস্ট শুরু করলাম। আজকে কথা আসবে ছোট্ট একটুখানি রোহিত শর্মাকে নিয়ে। এই একটা মানুষ, এই একটা ক্যাপ্টেন, আমার মনে হয় ভারতের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন যেখানে তিনি ফার্স্ট টাইম তিনি বডি শেমিংয়ের জন্য ট্রোলড হয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে তার ফর্মের জন্য তো সমস্ত প্লেয়ারই ট্রোলড হয়েছে, এটা তো অনেক পুরনো। কিন্তু তার বডি শেমিংয়ের জন্য ট্রোলড হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে কাছে, এটা হচ্ছে একদম প্রথম। তা আবার কোন সময়টা, নাকি টিম যখন প্রায় ফাইনালের পথে সেই সময়। কিন্তু রোহিত শর্মা এমনই একজন ক্যাপ্টেন, আমার কখনো কখনো মনে আমি পরিসংখ্যানের দিক থেকে না বলেও আমি বলবো মানসিকতার দিক থেকে তিনি আমার চোখে দেখা অন্যতম সেরা ক্যাপ্টেন। যদি মানে 2000 সালের এরার পর থেকে সৌরভ, ধোনি, কোহলি, রোহিত শর্মা, তো সেই টাফনাট ক্যাপ্টেন্সির মধ্যে অন্যতম ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা। তিনি এমন একটা ক্যাপ্টেন যে এইসব সমালোচনাগুলোকে গায়ে না মেখে তিনি একমাত্র ক্যাপ্টেন যে অস্ট্রেলিয়া সিরিজে তিনি বসে গিয়ে বলতে পারেন যে আজকে আমার ব্যাট চলছে না, 6 মাস পর যে আমার ব্যাট চলবে না তার কোনো মানে নেই। তো আমার কয়েকদিন বাদে ব্যাট চলবে, ফর্ম খারাপ হয়েছে, সবারই চলছে, আমিও বসে গেছি। তিনি একমাত্র ক্যাপ্টেন যিনি যত কিছুই হোক পাত্তা না দিয়ে আবার মাঠে নেমে পড়েন। সেই জন্যই তো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে মিচেল স্টার্ককে 1 ওভারে 25 রান দিয়ে শুরু, 41 বলে 92 রানে বিধ্বংসী ইনিংস খেলে জয়ের ভিত গড়েও দিতে পারেন। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেক কটা ম্যাচে ঠিক আছে 30 রান, 40 রান এবং ফাইনালে গুরুত্বপূর্ণ 76 রান। হয়তো তার আউট হওয়া নিয়ে অনেক কিছুই বলতে পারে, তা সত্ত্বেও সে ভিত করে দেওয়া ইনিংসে ভর করে শক্তিশালী মিডল অর্ডার সেই ম্যাচটাকে অনায়াসে জিতে যাওয়ার সেই জায়গায় যেতে পারে। কারণ ভারতীয় দলের মধ্যে আছে সেরা ফিনিশাররা, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এরা। তো একটা কথা আমাকে বলতেই হয়, যাই চলে যাক, তো গর্ব করে বলতে পারি, ইয়েস, দ্যাটস আওয়ার ক্যাপ্টেন, দ্যাটস নট মাই ক্যাপ্টেন, দ্যাটস আওয়ার ক্যাপ্টেন, দ্যাটস দ্য নিউ এরা ক্যাপ্টেন অফ টিম ইন্ডিয়া। রোকো, রোহিত আর কোহলি, তোমাদেরকে সত্যি আমার তরফ থেকে অসংখ্য আন্তরিক ভালোবাসা। কারণ এইটুকুন বলতে পারি, তোমরা যদি আজকে না কালের নিয়মে তোমরা সরেই যাবে, কিন্তু যে শূন্যস্থানটা আর যে অ্যাটিটিউডের সঙ্গে যে খেলে যে ডিটারমিনেশন নিয়ে যে জয়লাভ করাটা, ছোটোবেলায় অস্ট্রেলিয়াকে দেখতাম যেরকমভাবে আধিপত্য নিয়ে টুর্নামেন্টগুলো যুক্ত, সেই জায়গাটা কিন্তু তারপরে কে আসবে? দর্শক বন্ধুরা কী মনে হয়? হয়তো আসবে, এর থেকে ভালো হবে, যাই হবে, কিন্তু এই শূন্যস্থান সহজে কি পূর্ণ করা যায়? কমেন্টে লিখে জানাবে। টাটা।